বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ অধ্যায়টি নিয়ে। আজ আমরা আরেকটি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। সেই টার্মটি হচ্ছে n পদ পর্যন্ত ধারাটির নিম্নের ধারাটির যোগফল নির্ণয় করো। সেই ধারাটি হচ্ছে 2 × 3 + 3 × 6 + 4 × 11 + আপ টু, যা জাতীয় বিশ্ববিদ্যালয় 2010 সালে এসেছিল। তাহলে প্রদত্ত ধারাটি হচ্ছে এটি। তাহলে সেই ধারাটিকে আমরা আগের ক্লাসে শিখেছি একটি ধারা এরকম গুণফল আকারে থাকলে সেটিকে কিভাবে দুটি প্রগমনে ভাগ করা যায়। তাই আমি সিমিলারলি আগের ক্লাসের সেই অঙ্কের নিয়ম অনুযায়ী আমি এই ধারাটিকেও দুটি প্রগমনে ডিভাইড করে নেব। তাহলে প্রথম প্রগমন তাহলে কি হবে? 2, 3, 4। এই যে 2, 3, 4। আচ্ছা, দেখতে পাচ্ছি যে এদের ডিফারেন্স হচ্ছে 1। এদের মধ্যবর্তী ডিফারেন্স 1। তাহলে এটি একটি সমান্তর প্রগমন। আর সমান্তর প্রগমনের ক্ষেত্রে nতম পদের নির্ণয়ের ফর্মুলাটা কি? প্রথম পদ, এই যে প্রথম পদ প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর। তাহলে তাদের জেনারেল ডিফারেন্স হচ্ছে 1। তাহলে সেটিকে আমরা ক্যালকুলেশন করে পাই n+1। এখন আমরা দ্বিতীয় পদগুলো নিয়ে দ্বিতীয়টি প্রগমন তৈরি করলাম, সেটি হচ্ছে 3, 6, 11। সেখান থেকে আমরা প্রথম ডিফারেন্স যদি নির্ণয় করি তাহলে দেখতে পাচ্ছি 3, 5। তাহলে এটি আমার সমান্তর প্রগমনের অধিভুক্ত নয়, গুণোত্তর প্রগমনের অধিভুক্ত নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অন্তর বের করব, সেটি হচ্ছে 2। আচ্ছা, এবার সেই প্রগমনের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় প্রগমন তো গুণোত্তর প্রগমনভুক্ত নয়, সমান্তর প্রগমনভুক্ত নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা nতম পদ বা সাধারণ পদ কীভাবে নির্ণয় করব? সেই ক্ষেত্রে আমরা nতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের জন্য একটি পদ্ধতি অ্যাপ্লাই করব, যে পদ্ধতির নাম হচ্ছে ডেল প্রসেস বা সসীম অন্তর পদ্ধতি, অর্থাৎ মেথড অফ ফাইনাইট ডিফারেন্স। সেক্ষেত্রে আমরা একটি প্রগমনকে এভাবে করে নিয়ে আসব। তার ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স, ফোর্থ ডিফারেন্স নির্ণয় করলাম। অর্থাৎ এভাবে করে আরও অনেক ডিফারেন্স নির্ণয় করা যায়। আর সেই ফার্স্ট ডিফারেন্সকে ডেল u1, ডেল u2, ডেল u3 দ্বারা ডিনোট করা যায়। সিমিলারলি ডেল 2u1 = ডেল u2 - ডেল u1, অর্থাৎ ডেল u1 মানে হলো এই প্রথম দুইটার ডিফারেন্স, ডেল u2 মানে হলো এই প্রথম দুইটার ডিফারেন্স, ডেল u3 মানে হলো এই প্রথম দুইটার ডিফারেন্স। তাহলে এই ডেল 2u1 মানে হলো এই দ্বিতীয় যে ডিফারেন্সটা পেয়েছি তাদের মধ্যবর্তী ডিফারেন্স, আমি সেটাকে এখানে লিখেছি। তাহলে এরূপ ধারার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয় করার ফর্মুলা, অর্থাৎ সাধারণ পদ মানে হলো nতম পদ, ওই nতম পদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ঠিক এটি। এবার এটি আমরা এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করলাম আসুন দেখি। আমি অঙ্কটির এই যে দ্বিতীয় প্রগমনগুলোকে এখানের মধ্যে ইনক্লুড করলাম, সেটা হচ্ছে 3, 6, 11। তাহলে আমি 3, 6, 11 নিলাম। তাহলে ফার্স্ট ডিফারেন্স বের করলে আমরা এটা এবং এটার ডিফারেন্স পাই হচ্ছে 3, এটা এবং এটার ডিফারেন্স 5, এটা এবং এটার ডিফারেন্স পাচ্ছি 2। আচ্ছা, তাহলে আমাদের প্রসেস এতটুকু দিয়ে স্টপ, এটার আর কোনো ডিফারেন্স নেই। এবার দেখুন সেই আগের মেথড অনুযায়ী এটিকে আমি u1 বলবো, এটিকে বলবো u2, এটিকে বলবো u3। এটি হবে তাহলে আমাদের ডেল u1, এটি হবে আমাদের ডেল u2, আর এটি হবে আমার ডেল 2u1, অর্থাৎ দ্বিতীয় ডিফারেন্স, সেটাকে আমি u1 ধরলাম। এটি হচ্ছে প্রথম ডিফারেন্স এদের মধ্যে, প্রথম ডিফারেন্স এই দুটার মধ্যে, দ্বিতীয় ডিফারেন্স এই দুটার মধ্যে। তাহলে আমাদের আর প্রসিড হতে হচ্ছে না। এবার আমরা ওই ফর্মুলা অনুযায়ী দেখতে পাচ্ছি যে nতম পদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে u(n) = u(1) =
n মাইনাস ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান। তাহলে এই ফর্মুলা আমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করলাম, এই যে এটিকে আমি ইউ ওয়ান ধরলাম, এটিকে ইউ টু, এটিকে ইউ থ্রি। ওকে, তাহলে এটি হবে আমার ডেল ইউ ওয়ান, আর এটি হবে আমার ডেল ইউ টু, আর এটি হবে আমার ডেল টু ইউ ওয়ান। তাহলে এই ফর্মুলা আমি এভাবে অ্যাপ্লাই করব। দেখেন, ইউ সাফিক্স এন অর্থাৎ এনতম পদ ইউ সাফিক্স এন, এই যে এনতম পদ ইউ সাফিক্স এন ইকুয়াল টু এই যে দ্বিতীয় প্রগমনের এনতম পদ ইকুয়াল টু ইউ সাফিক্স ওয়ান। তাহলে ইউ সাফিক্স ওয়ানকে এখানে এই যে থ্রি হচ্ছে আমার ইউ সাফিক্স ওয়ান, তাই আমি এই সূত্র অনুযায়ী এখানে 3 বসালাম। একটু ভালো করে লক্ষ্য করবেন। এবার আমরা সূত্রে দেখতে পাচ্ছি ইউ এতটুকু গেলাম প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান। তাহলে n মাইনাস ওয়ান ইন্টু এই যে n মাইনাস ওয়ান সূত্রের ডেল ইউ ওয়ান কোনটা, ডেল ইউ ওয়ান হচ্ছে এই যে এটা হচ্ছে ডেল ইউ ওয়ান, এই যে ডেল ইউ ওয়ান বসালাম প্লাস n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, সেটাকে আমরা আনলাম সূত্র অনুযায়ী। এবার হচ্ছে ডেল টু ইউ ওয়ান, তাহলে ডেল টু ইউ ওয়ান কত, এই যে 2। তাহলে আমাদের কিন্তু আরও প্রসিড হতে হবে এখানে, যদি আমাদের আরও কিছু সংখ্যা এখানের মধ্যে অর্থাৎ ডিফারেন্সটা যদি এখানে মিলে না যেত, অর্থাৎ এখানে স্টপ না হতো, একটা না হতো, তাহলে আমাদেরকে আরও তৃতীয় ডিফারেন্স, চতুর্থ ডিফারেন্স বের করতে হতো। কিন্তু আমাদের দ্বিতীয়তেই স্টপ হচ্ছে, তাই আমরা আর ডিফারেন্স নিব না, আমাদের এতটুকুতে স্টপ করলাম। তাহলে সেটা আমরা যখন ক্যালকুলেশন করব দেখুন, তাহলে 3 প্লাস 3 দিয়ে গুণ করলে 3n মাইনাস 3, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে 2 ক্যান্সেল হবে। তাহলে n এর সাথে n গুণ করলে n স্কোয়ার, n এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2n, মাইনাস 1 এর সাথে n গুণ করলে মাইনাস n, মাইনাস 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে প্লাস 2। এই পুরোটি ক্যালকুলেশন করলে আমরা পাই 3 এবং 3 ক্যান্সেল, এখানে মাইনাস টুয়াইজ n মাইনাস n মিলে হবে মাইনাস 3n, তাহলে মাইনাস 3n মাইনাস 3n এবং প্লাস 3n ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে প্লাস n স্কোয়ার প্লাস 2, তাহলে n স্কোয়ার প্লাস 2। তাহলে পুরো ধারাটির এই যে পুরো প্রদত্ত ধারাটির nতম পদ কী হবে, প্রথম প্রগমনের nতম পদ ইন্টু দ্বিতীয় প্রগমনের nতম পদ। তাহলে প্রথম প্রগমনের nতম পদ কত পেয়েছিলাম, n প্লাস 1 পেয়েছিলাম, এবং দ্বিতীয় প্রগমনের nতম পদ কত পেয়েছিলাম, n স্কোয়ার প্লাস 2। তাহলে দুটার গুণফল, এবং দুটার গুণ করলে ক্যালকুলেশন করলে আপনারা এটা পাবেন। এবার আমরা এই পুরো nতম পদটির nতম পদ বের করার পর nতম পদ পর্যন্ত যোগফল আমরা কীভাবে নির্ণয় করব, এটি আমাদের আমরা মেথড অফ ডিফারেন্সে যেতে পারতাম, কিন্তু আমরা সেই পদ্ধতিতে যাব না, কারণ এটির ক্ষেত্রে একদম সহজভাবেই নির্ণয় করে ফেলা যাবে। কিভাবে দেখুন, nতম পদ পর্যন্ত যোগফল s সাফিক্স n ইকুয়াল টু আমরা পুরোটাকে সামেশন করব, অর্থাৎ s সাফিক্স n মানে কি, প্রত্যেকটা মানে nতম পদগুলো সামেশন নিব। তাহলে সামেশন নেওয়ার পর কী পাবো, এই যে সামেশন ইন্টু এত, সামেশনের সাথে এটাকে নিব প্লাস সামেশনের সাথে যেহেতু 2, এটা সামেশন তো কার উপর, n এর উপর না, তাহলে n এর উপর যেহেতু, তাহলে n এর সাথেই সামেশন হবে, বাকি 2 তো কনস্ট্যান্ট, তাই বাইরে চলে আসবে কনস্ট্যান্ট টার্ম, প্লাস 2, এই যে 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাই কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে, আর সামেশনটা নিব সেটা হচ্ছে 1 এর সাথে, অর্থাৎ 1 থাকবে এদিকে। এবার আমরা কিছু ফর্মুলার অ্যাপ্লাই এখানের মধ্যে দেখতে পাচ্ছি, সেগুলো কিভাবে আসলো দেখুন, এখানে এগুলো অ্যাপ্লাই হচ্ছে দেখুন, যে সামেশন n কিউব মানে হচ্ছে এই ফর্মুলাটা, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, অর্থাৎ তাকে সামেশন n কিউবকে আমরা এইভাবে করে লিখতে পারি। তাহলে সেটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এই যে এটা ফর্মুলা। এবার আসুন সামেশন n স্কোয়ারের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। কেমনে, সামেশন n স্কোয়ারকে আমরা ঠিক এভাবে লিখতে পারি, তাহলে সেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা। এবার আসুন 2 ইন্টু সামেশন n, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ 1 নম্বর ফর্মুলা। তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি, এক নম্বর ফর্মুলা আমরা ঠিক এই যে এভাবে অ্যাপ্লাই করেছি, এটিকে আমরা সামেশন nকে আমরা ঠিক এভাবে লিখতে পারি, তাই 1 নম্বর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এবার দেখেন আরেকটি আমরা এখানের মধ্যে ফর্মুলা লিখেছি, অর্থাৎ সামেশনের সাথে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে আমরা যেহেতু n এর উপর, অর্থাৎ এটা মানে কি, এটা মানে হচ্ছে সামেশন, এখানে একটা ধ্রুবক আছে, তাহলে ধ্রুবকটা ধরে নিলাম 1 মনে মনে,
কারণ এখানে ধ্রুবকটা তো বের হয়ে যাবে, তাহলে সামেশনের পর একটা 1 থাকবে, এই যে ঠিক এখানের মতো। তাহলে এটিকে যদি কল্পনা করি, এই যে 2 সামেশন 1, তাহলে সামেশন 1 যদি হয় তাহলে দেখেন n পর্যন্ত, অর্থাৎ n সংখ্যক এখানের মধ্যে কী যোগ হবে, 1 যোগ হবে। তাহলে n সংখ্যক 1 যোগ হওয়া মানে কি, 1 ইন্টু n, তার মানে আলটিমেটলি n। তাই আমরা মনে রাখবো হচ্ছে সামেশনের সাথে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে সেই ধ্রুবক ইন্টু n হবে, সেই ধ্রুবক ইন্টু কী হবে, n হবে, সেই ধ্রুবক ইন্টু n, সেই ধ্রুবক ইন্টু n হবে। তাই সেই ধ্রুবক ইন্টু n হয়েছে 2n। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই এই যে n স্কোয়ার n প্লাস 1 হোল স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 4, তাহলে এখানে পাবো n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এবার আসুন এটাকে তো ভাঙালাম। এবার আমরা এখান থেকে n/12 যদি কমন নিই, তাহলে n/12 যদি কমন নিই তাহলে এখানে যেহেতু 3n n প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এটা এবং এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আবার সেম এই জিনিসটা পাবো। সিমিলারলি এটার সাথে যদি আমরা এটা গুণ করি, সিমিলারলি এই জিনিসটা পাবো। এই রাশিটার সাথে, এই পুরো রাশিটার সাথে যদি আমরা এটা গুণ করি আবার সিমিলারলি এই রাশিটা পাবো। আবার এই রাশিটার সাথে যদি এই রাশি গুণ করি আবার টুয়াইস এন এটা পাবো। তাহলে সিমিলারলি এভাবে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এত, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা আমাদের নির্ণয় উত্তরটি পেয়ে গিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। খোদা হাফেজ।